মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রীর জায়গায় আল্লাহর স্ত্রী বললে আব্দুর রহিম আল মাদানী সাহেবের ওটা হয়ে যায় স্লিপ অফ টাং। আর মুফতি আমির হামজা সাহেব তার কথাকে অর্ধেক কেটে প্রচার করলে এটার জন্য মুফতি আমির হামজা সাহেব হয়ে যায় কাফের। অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জামাতের বক্তারা আব্দুর রহিম আজহারীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করতেছে। তারা আব্দুর রহিম আজহারীকে এমন ভাবে ধুলাই করেছে আপনারা ভাবতেও পারবে না। তাহলে চলুন তাদের বক্তব্যগুলো আগে শুনি, তারপরে আমরা কথা বলবো। মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, মর্যাদাপূর্ণ আল্লাহর স্ত্রী, আল্লাহর নবীর স্ত্রীর জায়গায় আল্লাহর স্ত্রী বললে আব্দুর রহিম আল মাদানী সাহেবের ওটা হয়ে যায় স্লিপ অফ টাং। আর মুফতি আমির হামজা সাহেব তার কথাকে অর্ধেক কেটে প্রচার করলে এটার জন্য মুফতি আমির হামজা সাহেব হয়ে যায় কাফের। এরকম দ্বিচারিতা দেখে আফসোস লাগে। এবং কি তিনি বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে বলেন, বাংলাদেশ জামাত ইসলামের আকীদা খারাপ। বাংলাদেশ জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আল্লামা সৈয়দ আবুল আল্লাহ মাহমুদ রাহিমাহুল্লাহ, তার আকীদা খারাপ। মনে রাখবেন, বাংলাদেশ জামাত ইসলাম আকীদা প্রমোট করার কোনো দল নয়। বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি রাজনৈতিক দল, এই দলের মধ্যে সুন্নি ভাইয়েরাও রয়েছে, আহলে হাদিস ভাইয়েরাও রয়েছে, হানাফি ভাইয়েরাও রয়েছে, সব মতের সব পথের লোকজন এই দলে রয়েছে। তার মানে বোঝা যায় আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহ নির্দিষ্ট কোনো আকীদা এই দল ধারণ করে এটা প্রচার প্রচারণা চালায় না। তাহলে কিভাবে আহলে হাদিস ভাইয়েরা বাংলাদেশ জামাত ইসলামের রোকন হয় অথবা এই কাজে শরিক হয়? এটা একজন মূর্খও বুঝে যে বাংলাদেশ জামাত ইসলাম কোনো আকীদা ভিত্তিক দল না, বাবা আকীদা প্রমোট করে এরকম কোনো দল নয়। কিন্তু যারা অন্ধ, যারা চাই শুধু সমালোচনা করতে যে কোনোভাবে, এই ধরনের ব্যক্তিরা সমালোচনার তো জিনিস খুঁজে পায় না, এই জন্য এটা করে। আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর লেখনের ভুল ধরেন, কয় পৃষ্ঠা বই পড়েছেন আল্লামা মওদুদী রাহিমাহুল্লাহর? গোলাম আজম সাহেবের কয় পৃষ্ঠা বই আপনারা পড়েছেন? কেউ অর্ধেক পরে এই যে মিথ্যা প্রপাগান্ডা, কত রকমের যে অপবাদ, মিথ্যা তোহমত আজীবন দিয়ে এসেছে, এমন এমন মিথ্যা লিগেশন দেয় তাদের বইয়ের ব্যাপারে, কিতাবের ব্যাপারে, আকীদার ব্যাপারে, যে জিনিসগুলোর সাথে তাদের ন্যূনতম সম্পর্ক নাই। ওস্তাদের কাছে শুনে এসেছে, যে কোনো আকাবির, তাদের যে বিভিন্ন আকাবিররা এক এক সময় বলে গিয়েছে, তাদের কাছে শুনে এসেছে, ওটা শুনেই বলে বেড়ায়। নিজে কোনো দিন একটা ইসলামের সাহিত্য পড়ে যে বলবে, এটা কখনোই করে না। এ ধরনের মূর্খামি থেকে বের হয়ে আসেন। আর মুফতি আমির হামজা সাহেবকে নিয়ে গালাগালির কারণ এটা আমরা খুব ভালোভাবে জানি। মাহফিলের সিজন সামনে চলতেছে, এখন মাহফিলের সিজনের সময় বাংলাদেশ জামাত ইসলামী এখন যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দু, মুফতি আমির হামজা সাহেব যেহেতু নমিনেশন পেয়েছেন, তিনি যেহেতু আলোচনার কেন্দ্রবিন্দু, এখন তাকে নিয়ে একটু খোঁচাখুচি করলে নিজেও আলোচনায় থাকা যায়। এই প্রেক্ষিতে চিন্তা ভাবনা হচ্ছে এই ধরনের আলোচনা করা, এগুলো দিয়ে উম্মার মধ্যে বিভক্ত করা হচ্ছে। যেই সময় বাংলাদেশের মানুষ চাচ্ছে এবার আলেমরা ঐক্যবদ্ধ থাকবে, এক সুরে আলেমরা কথা বলবে, এবার রাজনৈতিকভাবে আলেমদের একটা প্রতিনিধিত্ব থাকবে, এই সময় বিভক্তি সৃষ্টি করা, এগুলো সুকৌশলে রাম বামদেরকে অনেক সময় মদত দেওয়ার মতো, রাম বামদের পথকে সহজ করার মতো, আমাদের মুসলমানদের ধ্বংস করার জন্য, ইসলামী আন্দোলনের লোকদের ক্ষতি করার জন্য রাম বামদের কোনো দরকার নাই। তার কলম দেখবেন, যারা বলে ইসলামী শরিয়া আইনে বিশ্বাস করি না, এই ধরনের ব্যক্তিদের ব্যাপারে তার কলম দিয়ে লেখা বের হয় না, তার ফেসবুকে পোস্ট আসে না, তার কলম থেকে, ফেসবুক পোস্ট থেকে ওই নাস্তিকদের, রাম বামদের বিরুদ্ধে একটা লেখা বিগত এক মাসে আপনি ওইভাবে পাবেন না। তার কাছ থেকে পাবেন সারা দিন কোন দলের আলেম কি করলো, জামাত ইসলামের লোক কি করলো, চরমনায়ের লোক কি করলো, হেফাজতের লোকরা কি করলো, সারাদিন বসে বসে হচ্ছে তার এই সমালোচনা। এই ধরনের বোকা চিন্তাভাবনা, অদূরদর্শী চিন্তাভাবনা, এবং যদি মনের মধ্যে এই চিন্তা থাকে আলোচনায় আসা, এই রিয়া থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে হেফাজত করেন, দোয়া করছে। এবং মনে রাখবেন, সাধারণ ভাই যারা আপনারা রয়েছেন, আপনারা মিনিমাম আলেমদের এই বিষয়গুলোতে আপনারা ইনভলভ হবেন না। এবং ইসলামী আন্দোলন একটাবার মুসলমানদের একটা প্রতিনিধিত্ব দল এবার যেন পার্লামেন্টে যায়, এই জন্য সর্বাত্মক চেষ্টা করবেন, এই আশা এবার সবাই রাখছে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পথ যেন এটার মাধ্যমে সুগম হয়। অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হতের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনেতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোন রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোন বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। আপনি আমার সাহাবীর কলিজায় আঘাত দেবেন, আমি আপনাকে বুকে টানবো না, আল্লাহর কসম। কারণ আপনার সাথে আমার মহাব্বত নবীর সাহাবীদের চেয়ে বেশি নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটাই আমার ঈমান ও আকীদার ঊর্ধ্বে নয়। আমার ঈমান এবং আকীদার মধ্যে অটুট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি তাতেও রাজি।
দিয়েছি, আকীদার ক্ষেত্রে এক চুল পিছপা হওয়ার সুযোগ নাই। আমি যখন মাওলানা ফরিদ মাসুদের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। চরমনায় নাইবে আমিরুল মুজাহিদিন তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম, তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা। আমি যখন স্বৈরাচারীর আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলামেলাই বলে দিচ্ছি, কিছু আলেমুল আমাদের পদস্খলন এবং হাতে গোনা তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে। প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে, মন গড়া তাফসির করে মানুষের মধ্যে ধোঁয়াশা সৃষ্টি করেছে। ইমানি দায়িত্ববোধ থেকে, কোনো দলীয় দায়িত্ববোধ থেকে নয়, ইমানি দায়িত্ববোধ থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি, বলেছি। এখন তারা বলতে শুরু করেছে মাদানী হুজুর তো দালাল হয়ে গেছে, আগেই তো ভালো ছিল। ও অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ, আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল। আপনাদের মনে রাখতে হবে, বিগত স্বৈরাচারীর আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হত্যের কথা বলেছি, জেল খেটেছি, জরিমানা দিয়েছি, বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি। আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুনেতে আমাদেরকে পিছাই দেবেন। আল্লাহর কসম করে বলছি, শাহাদাতের তামান্না নিয়ে কথা বলি, কোন রাম বামকে যেমন পরোয়া করি নাই, কোন বাতিল পন্থীদের সমালোচনাকে এক পয়সাও পরোয়া করব না। নিজেদের পক্ষে কথা বলেই হক্কানি, নিজেদের কথা বললেই রব্বানি। আমার প্রশ্ন শোনেন, আপনাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা পূজায় গিয়েছে, পূজায় অর্থ সহযোগিতা করেছে, আপনার প্রতিবাদ করলেন না কেন? আওয়াজ দেন। আপনাদের দলটা আলেম ওলামারা নাই? আপনাদের এত মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এত বড় বড় আলেম, কারি, কত কিছু আছে দাবি অনুযায়ী, যদিও তেলাওয়াত ঠিক নাই, হাওয়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাসসির কোরআন। কথা বলে না কেন? আপনাদেরকে বলি, একটা মক্তবের বাচ্চাকেও যদি একজন সাহাবীর নাম বলেন, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ঠিক কিনা বলেন? এই এতটুকু ন্যূনতম জ্ঞান তো আমাদের কওমি মাদ্রাসায় আছে না? নাই? এতটুকু আদব আমাদের বাচ্চাদেরকে আমরা শিখিয়েছি কিনা? ওরা দেখেন কাজটা করেছে, বক্তাকে লেলিয়ে দিল। বক্তা বলল যে কওমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা চার দেয়ালের মধ্যে বন্দী থাকার কারণে এবং আমাদের সিলেবাসের কারণে নাকি আমরা দিন দুনিয়া তেমন একটা চিনি না, না চিনার কারণে আমাদের টার্গেট একটা মসজিদ, একটা মাদ্রাসা। মানে মসজিদ আর মাদ্রাসাকে থেকে আপনি খাটো করে দেখলেন কেন? এখন এর প্রতি উত্তরে উনি যে হিংসাত্মক বক্তব্য দিলেন, প্রতি উত্তরে আমরা যদি বলি মসজিদ এবং মাদ্রাসায় তো কওমি আলেমরা স্থান পাবেন, কারণ আপনারা যেখানে পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করলে ওই ইমামের পেছনে তো তার তেলাওয়াতের অবস্থা, এত নামাজি হবে না। কথা বলেন। তাহলে এই যে কাদা ছুড়াছুড়ি শুরু হলো, এটা কি সুন্দর হলো? এগুলো তো আমরা শুরু করে নাই, আপনারাই শুরু করেছেন। আমরা জবাব দিয়েছি। আপনারা কথায় কথায় বলেন হুজুর এত কিছু বললেন না, এখন ঐক্যের সময়, ঐক্যের সময়, কিছু বললেন না। আল্লাহর কসম কিচ্ছু বলবো না। আপনারা বিভ্রান্তমূলক কথাবার্তা বাদ দিয়ে দেন। কথা বলেন, ঠিক কিনা বলেন? কোরআন সুন্নাহর সহিহ তাফসীর করেন, সাহাবায়ে কেরামের নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা ব্যবহার বন্ধ করে দিন। আপনাদেরকে আমরা বুকে টেনে নেব। আপনি আমার সাহাবীর কলিজায় আঘাত দেবেন, আমি আপনাকে বুকে টানবো না, আল্লাহর কসম। কারণ আপনার সাথে আমার মহাব্বত নবীর সাহাবীদের চেয়ে বেশি নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটা আমার আল্লাহর কোরআনের আয়াতের ঊর্ধ্বে নয়। আপনার সাথে আমার মহাব্বত আছে, সেটাই আমার ঈমান ও আকীদার ঊর্ধ্বে নয়। আমার ঈমান এবং আকীদার মধ্যে অটুট থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয়, আমি তাতেও রাজি আছি। আকীদার ক্ষেত্রে এক চুল পিছপা হওয়ার সুযোগ নাই। প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন জামাতের বক্তারা আব্দুর রহিম আজাদীকে কিভাবে ধুলাই করেছে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।